নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হনুমান জয়ন্তী হনুমানজির জন্মবার্ষিকীকে চিহ্নিত করে, যিনি হিন্দু ধর্মে শক্তি, ভক্তি এবং আনুগত্যের প্রতীক হিসাবে পূজনীয়। এটি সাহস, সাফল্য এবং সুরক্ষার জন্য হনুমানজির কাছে আশীর্বাদ চাওয়ার দিন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় হনুমান জয়ন্তী। 2024 সালের 1431 বঙ্গাব্দের হনুমান জয়ন্তী কবে পালিত হবে? হনুমান জয়ন্তীর দিনক্ষণ ও শুভ সময়, বাড়িতে হনুমানজির পুজো কিভাবে করবেন বা হনুমানজির সহজ সরল পুজো পদ্ধতি এবং হনুমান জয়ন্তীর তাৎপর্য, চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। হনুমান জয়ন্তী পালন করা হয় হনুমানজির জন্মদিন উপলক্ষে। শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক ছিলেন হনুমান। রাক্ষসরাজ রাবণের অত্যাচার থেকে ধরিত্রীকে রক্ষা করতে তথা ভগবান শ্রীরামচন্দ্রের সেবা ও রাম নাম প্রচারের জন্যই রুদ্র অবতার শ্রী হনুমানের আবির্ভাব। এই শুভ দিনে মা অঞ্জনীর গর্ভ থেকে হনুমানজির জন্ম হয়েছিল। তিনি রুদ্র অবতার, তিনি অজেয়। ভক্তদের বিশ্বাস হনুমানজি অসীম ক্ষমতার অধিকারী। প্রতিটি কঠিন মুহূর্তে হনুমানজি তার প্রকৃত ভক্তদের রক্ষা করেন। মনে করা হয় শ্রীরাম ভক্ত হনুমানজির জন্ম হয়েছিল উত্তর ও দক্ষিণ ভারতের দুটি তিথিতে। প্রথম তিথি হল চৈত্র মাসে এবং দ্বিতীয়টি হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথি। চলুন জেনে নেওয়া যাক 2024 সালের হনুমান জয়ন্তী কবে অনুষ্ঠিত হতে চলেছে। 2024 সালে 1431 বঙ্গাব্দের হনুমান জন্ম উৎসব বা হনুমান জয়ন্তী পালিত হবে 23শে এপ্রিল মঙ্গলবার। মান্যতা রয়েছে হনুমান জয়ন্তী সপ্তাহের মঙ্গল বা শনিবার পড়লে এই দিনের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়, কেননা মঙ্গলবার দিনেই জন্ম হয়েছিল সংকটমোচন হনুমানের। এই বছর হনুমান জয়ন্তী মঙ্গলবার হওয়ায় হনুমান জয়ন্তীর গুরুত্ব আরও বেড়েছে। এছাড়াও এই দিনে চিত্তা নক্ষত্রের প্রভাব থাকবে। চিত্তা নক্ষত্রের অধিপতি আবার মঙ্গল। হনুমান জয়ন্তীতে আরেকটি সংযোগের ঘটনা ঘটছে। এই দিনে মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করছে। পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানজি অমরত্বের আশীর্বাদ প্রাপ্ত। হনুমানজির প্রতি আস্থা ও শ্রদ্ধা আছে এমন ভক্তরা বিশ্বাস করেন যে হনুমানজি কলিযুগেও বিরাজমান এবং ভক্তদের সমস্ত কষ্ট ও সংকট দূর করেন। যারা রোগ, যন্ত্রণা, আকস্মিক সংকট প্রভৃতি সমস্যার সঙ্গে লড়াই করছেন তাদের অবশ্যই হনুমানজির পুজো করা উচিত। হনুমান জয়ন্তীর পূর্ণিমা তিথি শুরু হবে 22শে এপ্রিল 2024, বাংলায় 9ই বৈশাখ 1431 সোমবার রাত 2:56 আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 23শে এপ্রিল 2024, বাংলায় 10ই বৈশাখ 1431 মঙ্গলবার শেষ রাত 4:32। হনুমানজির পুজোর শুভ সময় হতে চলেছে 23শে এপ্রিল সকাল 9টা 3 থেকে দুপুর 1টা 58 পর্যন্ত, আবার রাত 8টা 14 থেকে রাত 9টা 25 পর্যন্ত। এবার জেনে নিই হনুমান জয়ন্তীতে কিভাবে পুজো করবেন। হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির সাথে সাথে শ্রীরামচন্দ্র ও মাতা সীতারও পুজো করতে হয়। এই দিন সকাল সকাল উঠে আপনার নিত্যদিনের কাজকর্ম ও স্নান সেরে নতুন বা পরিষ্কার কাপড় পরুন। এই দিন হলুদ বা লাল রঙের পোশাক পরুন। হনুমানজির সামনে ব্রত করার সংকল্প নিন। হনুমান জয়ন্তীর দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন কিছু খাওয়া যায় না, এমনকি জলও পর্যন্ত না। একান্ত না পারলে শুধু ডাবের জল খেতে পারেন। এরপর একটি কাঠের চৌকি বা পিঁড়িতে লাল রঙের আসন বিছিয়ে হনুমানজি ও শ্রীরাম সীতার ছবি বা মূর্তি স্থাপন করুন। হনুমান জয়ন্তীতে চামেলির তেলে সিঁদুর মিশিয়ে হনুমানজিকে লাল কাপড় অর্পণ করুন। মালা হনুমানজির খুব প্রিয়, তাই হনুমানজিকে গোলাপ ফুলের মালা, তুলসী পাতার মালা ও পান পাতা নিবেদন করুন। প্রসাদ হিসেবে হনুমানজির প্রিয় মিষ্টি হল বেসন ও মতিচুরের লাড্ডু। এছাড়াও কলা ও হালুয়াও হনুমানজির প্রিয় খাবার। পুজোয় হনুমানজির প্রিয় নৈবেদ্য হিসেবে গুড় এবং ছোলা দিন। এরপর
ধূপ দ্বীপ জ্বালুন এবং অবশ্যই একটি জুঁই তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করুন। সব শেষে আরতি করে পুজো শেষ করুন। হনুমানজির প্রসাদ যত পারবেন বিতরণ করবেন, কেননা এর মাধ্যমে আপনি হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ করবেন। হনুমান জয়ন্তীর তাৎপর্য। যে কোনো উপবাস বা যে কোনো উৎসব কোনো না কোনো তাৎপর্য বহন করে। ঠিক তেমনই এই হনুমান জয়ন্তীর দিনে পুজো ও উপবাস করলে বজরংবলীর আশীর্বাদ লাভ করা যায় এবং সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। হনুমান জয়ন্তী হল একটি হিন্দু ধর্মীয় উৎসব, যাতে হিন্দু দেবতা হনুমানের জন্ম উদযাপন করা হয়। এই উৎসব ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে পালিত হয়। হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার করা হয়। ভক্তরা মন্দিরে গিয়ে প্রার্থনার মাধ্যমে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিয়ে হনুমান জয়ন্তী উদযাপন করে থাকে। সুন্দরকাণ্ড, যা রামায়ণের একটি অধ্যায়, যেখানে হনুমানের বীরত্বপূর্ণ কাজের ওপর আলোকপাত করে, প্রায়ই হনুমান জয়ন্তীতে পাঠ করা হয়। বিশ্বাস অনুসারে হনুমানজির পুজো করলে আত্মবিশ্বাস বাড়ে, সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, চিন্তা শক্তিতে স্বচ্ছতা আসে এবং কাজে উৎসাহ বাড়ে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।